এবার বাঁকুড়ায় প্রায় 200 জন সংখ্যালঘু যোগদান করলেন বিজেপিতে। জানা যাচ্ছে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে প্রায় 200 জন সংখ্যালঘু যোগ দিলেন বিজেপিতে। কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেল বিজেপি। এবার বাঁকুড়ায় প্রায় 200 জন সংখ্যালঘু যোগদান করলেন বিজেপিতে। এমনটাই জানা গিয়েছে যে বিজেপির একটি দলীয় কর্মসূচি আয়োজন হয় আর সেখানে যোগ দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার হাত ধরে যোগদান করলেন এই সংখ্যালঘু কর্মীরা। বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে যোগদান করলেন যোগদানকারীরা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী। সুচিন্ত, বিস্তারিত জানতে চাইবো। একদমই তাই, তুমি যেমনটি বললে যে বিধানসভা ভোটের আগে প্রায় সংখ্যালঘু 200 জন পরিবার কিন্তু বিজেপিতে যোগদান করলেন। গতকালই বাঁকুড়া শহরে বিজেপি নেতা রাহুল সিনহার একটি জনসভা ছিল, সেই জনসভা থেকেই প্রায় 200 জন সংখ্যালঘু পরিবার তারা বিজেপিতে যোগদান করলেন। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তোড়জোড়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এগুলো কোনো বাঁকুড়ার সংখ্যালঘু নয়, এদিকে বাইরে থেকে এনে যোগদান করানো হয়েছে। তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, যখন রাজ্য রাজনীতি বাবরি মসজিদ নিয়ে যখন সরগরম, তার মাঝেই বাঁকুড়া শহরে কিন্তু বিজেপিতে যোগদান করলেন প্রায় 200 জন সংখ্যালঘু পরিবার। এই নিয়ে শুরু হয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন শুনবো। যে ওদের এই যে মুসলমান নিয়ে নোংরা রাজনীতির জন্য বিরক্ত হয়ে অসন্তুষ্ট হয়ে মুসলিমরা আজকে বিজেপিতে আসছে। মমতা ব্যানার্জি মুসলমানদের ধর্মটাকে নাটকের মঞ্চ বানিয়েছে, তারই প্রতিবাদে আজকে কয়েকশো মুসলমান পরিবার খোলা আকাশের নিচে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির তারা সদস্য পদ গ্রহণ করলেন। অতএব আমি মনে করি বাঁকুড়া যে পথ দেখাচ্ছে সেই পথ সারা বাংলার ক্ষেত্রে উল্লেখযোগ্য। অতএব বাঁকুড়ায় যে মুসলমানরা যে যোগদানের প্রক্রিয়া শুরু করলেন, আগামী দিন সারা রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ভারতীয় মুসলমানরা তারা দলে দলে বিজেপিতে আসবে। আর মমতা ব্যানার্জির এই নোংরা মুসলমানদের ব্যবহার করার রাজনীতির বিরুদ্ধে তারাও রুখে দাঁড়াবে। আবারও ফিরবো প্রতিনিধি সুচিন্তর কাছে। সুচিন্ত, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো গতকাল সন্ধ্যেতে বিজেপি নেতা রাহুল সিনহার একটা বিজেপির জনসভা ছিল বাঁকুড়া শহরে। সেখান থেকে প্রায় 200 জন সংখ্যালঘু পরিবার কিন্তু বিজেপির পতাকা ধরেন। এই বিজেপির পতাকা ধরা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তোড়জোড়। তৃণমূলের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করে বলা হয় যে এইগুলো কোনো বাঁকুড়া শহর বা বাঁকুড়া আশেপাশের সংখ্যালঘু নয়, বাইরে থেকে এনে তাদেরকে যোগদান করানো হয়েছে। তবে বিধানসভা ভোটের আগে এই সংখ্যালঘু 200 পরিবার বিজেপিতে যোগদান করায় বিজেপির বাড়তি অক্সিজেন হলেও একটু বাড়লো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। যখন বাবরি মসজিদ নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল, সেই সময়তেই বাঁকুড়াতে প্রায় 200 জন সংখ্যালঘু পরিবার কিন্তু বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা রাহুল সিনহার হাত ধরে। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তোড়জোড়। ধন্যবাদ সুচিন্ত। বাঁকুড়ায় প্রায় 200 জন সংখ্যালঘু যোগদান করলেন বিজেপিতে। বিজেপি নেতা রাহুল সিনহার হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করলেন যোগদানকারীরা। কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেল বিজেপি। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স।
আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com.